রথযাত্রার আনন্দ উদযাপন করতে বা আনন্দ উপলব্ধি করতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। এমন অনেকে আমরা আছি যারা এক জায়গা থেকে অন্য জায়গায় রথযাত্রার আনন্দ উপভোগ করতে চলে যায়। রথযাত্রার আনন্দ তো উপভোগ করি, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে রথের এই যে দড়ি বা রশ্মি, এটাতে যদি আপনি হাত দিয়ে টানেন তাহলে আপনার কি কি পুণ্যফল লাভ হবে? যদি না জেনে থাকেন তাহলে আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই গল্পে আকারে শুনতে থাকুন। রীতিনীতি সহস্র চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। রথের রশ্মি বা দড়ি ছুঁয়ে যদি আপনি বা দড়ি ধরে যদি আপনি টানেন তাহলে আপনার কি কি পুণ্যফল লাভ হবে? রথের রশ্মিতে বা দড়ি ধরে টান দিলেই হবে কিন্তু পুণ্য লাভ, এমন বিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকেরই। আর এই বিশ্বাসটা শুধু আজকের নয়, বহু প্রাচীন কাল ধরে কিন্তু চলে আসছে প্রচলিত বিশ্বাসটি। দেশ জুড়ে শুরু হতে চলেছে রথযাত্রার উৎসব। রথযাত্রায় জগন্নাথ দেবের রথের রশি একবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা। পুরী মহেশ থেকে কলকাতা ইস্কনের রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রশি স্পর্শ করলেই পুনর্জন্মের কষ্ট আর সহ্য করতে হয় না। কথিত আছে এক সময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতেন ভক্তরা। কিন্তু কেন? মানুষের বিশ্বাস, চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভ করা যায়। শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভু তাকে বললেন, সনাতন, এরকম দেহত্যাগী যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের জন্য আমি আমার লক্ষ জন্ম তার চরণে সমর্পণ করতাম। কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না। এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ। তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই। ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রথের রশ্মি বা দড়ি সামান্য যদি আপনি স্পর্শ করেন তাহলেও কিন্তু আপনার পুনর্জন্ম হয় না। জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। সুত সংহিতায় রয়েছে রথেতু বনাং দৃষ্টা, অর্থাৎ পূর্ব জন্মদ বিদতে। অতএব ধার্মিক হিন্দু বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়া থেকে বড় পুণ্য আর কিছু হতে পারে না। রথের এই মহাযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে, গুন্ডিচাক্ষং মহাযাত্রা যে পশ্যতি মুদনিতা সর্বপাপ বিনুর্মুক্তাতে জান্তি ভুবন মম। অর্থাৎ জগন্নাথ বলছেন, গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে। এরকমও প্রচলিত আছে, রথের রশ্মি ছুঁয়ে রথ যতটুকু পারবেন ততটুকু টানা নয়। অনেকে আছে এই রথের রশ্মি অল্প পরিমাণে ছিঁড়ে নিয়েও নিজের কাছে রাখে, যাতে তারা এটা মনে করে যে তাদের পাপ ক্ষয় হবে। টুকরো টুকরো রথের রশ্মির সুতো মাদুলি করে সন্তানের হাতে ও গলায় পরিয়ে দেন। বড়রাও পড়েন। তাদের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। অসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায়। অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন, ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠেন। এরকম কারো মাথায় রশ্মির টুকরো ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমালে দুঃস্বপ্ন আসে না। এই প্রসঙ্গে স্কন্দ সংহিতার পুরাণ টেনে বলা যায় যে জগন্নাথ দেবের রথে দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। রথ বা উল্টো রথের দেখা যায়। ছোট ছোট ছেলেমেয়েরা খেলনা রথ টানলে পথ চলতি বয়স্ক লোকেরাও সেই রথের রশ্মি একবার ছোঁন বা একবার ছুঁয়ে দেখেন। আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা। ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় জগন্নাথ কথাটা লিখতে কিন্তু ভুলবেন না।